হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়ার্ডপ্রেস বেসিক টু অ্যাডভান্স কোর্সের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নতুন আরেক ক্যাটাগরির ওয়েবসাইট তৈরি করা শিখতে চলেছি এবং আমরা আজকে দেখব যে কর্পোরেট এবং বিজনেস ক্যাটাগরির ওয়েবসাইটের বেসিক কনসেপ্টটা কী এবং এখানে আমাদের ক্লায়েন্টের কী কী ডিমান্ড থাকে, এর ফিচারগুলো কী কী, এই বিষয়গুলো দেখব। তো চলেন আমরা একদম কোর্স মডিউলটাতে একবার ঘুরে আসি এবং দেখি এখানে আমাদের আজকের ক্লাসটা কত নম্বরের এবং কী টপিক আছে। আজকে আমাদের ক্লাস হওয়ার কথা ছিল 28 পার্ট 3, বাট আমি এই ক্লাসটা আজকে নিব না। আমি এই ক্লাসের উপর ভিডিও মেক আজকে করব না। কেন? সেটি হচ্ছে কি, যে ল্যান্ডিং পেজের সাথে কার্ড ফ্লো যে প্লাগইনটা, এই প্লাগইনটা খুব ভালো কাজ করে এবং এই প্লাগইনটা অনেক ফাংশনাল একটা প্লাগইন। মেইনলি ল্যান্ডিং পেজ ডিজাইন ব্যাপারটা, ল্যান্ডিং পেজের ফাংশনাল ব্যাপারটা, এই দুইটা সম্পূর্ণ আলাদা বিষয়। ল্যান্ডিং পেজের ডিজাইন শিখছি আমরা, ল্যান্ডিং পেজের কনসেপ্ট শিখছি, কীভাবে তৈরি করতে হয় সেটা শিখছি, একটা থিম দিয়ে ডেমো ইনপুট করে ডিজাইন করাটাও শিখছি। বাট কার্ড ফ্লো যে ব্যাপারটা, এটার জন্য আপনাকে ভালো করে ই কমার্স, প্রোডাক্ট, চেক আউট, কার্ড ইত্যাদি ইত্যাদি এই সকল পেজ ডায়নামিক টার্মগুলো আপনাকে শিখতে হবে। বাট আমরা এখনও পর্যন্ত কমার্সে যাইনি, ফাংশনাল পার্টে যাইনি, যে কারণে কার্ড ফ্লো প্লাগইনটা আমি কোর্স মডিউলে ইনক্লুড করা আছে এবং এইটা ল্যান্ডিং পেজের সাথে যুক্ত করা আছে। কিন্তু আমি এটার উপর এখন ভিডিও মেক করব না। এটার উপর ভিডিও মেক হবে যখন আমাদের ফাংশনাল পার্টের ম্যাক্সিমাম ব্যাপারগুলো শেষ হয়ে যাবে, অ্যাটলিস্ট ই কমার্স রিলেটেড ব্যাপারগুলো শেষ হয়ে যাবে। ওইগুলো যখন শেষ হয়ে যাবে তখন আমি নিজের উদ্যোগে, নিজের রেসপন্সিবিলিটি থেকেই এই ল্যান্ডিং পেজের উপর 28 নম্বরের ক্লাসের ভিডিও মেক করব, করে সেই ক্লাসটা আমি এখানে দিয়ে দিব। অর্থাৎ আপনাদের চিন্তার কোনো কারণ নেই, কার্ড ফ্লোর উপর ক্লাস আসবে, কিন্তু সেটা ই কমার্স শেষ হয়ে যাওয়ার পর, তারপর এখন না। তাই ক্লাস 28 পার্ট 3 স্কিপ করে আমরা চলে আসছি ক্লাস 29-এ। অর্থাৎ আজকে আমাদের ক্লাস হবে 29 এবং আজকের ক্লাসের টপিক হচ্ছে বেসিক কনসেপ্ট অফ বিজনেস কর্পোরেট ওয়েবসাইট। অর্থাৎ আজকে আমরা বিজনেস কর্পোরেট ওয়েবসাইট কি, বিজনেস কর্পোরেট ওয়েবসাইটে কী কী ফিচার থাকে, বিজনেস কর্পোরেট ওয়েবসাইট তৈরিতে আমাদের কোন দিকে ফোকাস রাখতে হয়, ক্লায়েন্ট আমাদের কাছে কী কী চায় এবং কী ধরনের থিম আমরা বিজনেস কর্পোরেট ওয়েবসাইটের জন্য ব্যবহার করবো, এই জিনিসগুলো দেখবো। সো কথা বাড়াবো না, সরাসরি চলে যাব ভিডিওর মেন টপিকে। ফিরে আসছি ইন্ট্রোর পর, ততক্ষণ সাথেই থাকুন। আজকে আমরা একদম ডিটেলসে দেখব যে বিজনেস কর্পোরেট ওয়েবসাইটটা আসলে কি, এটা আসলে এখানে কী কী থাকে এবং এর ইনডিপতে গিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। সো আমি একটা পূর্বের একটা ওয়েবসাইট দিয়ে আপনাদেরকে উদাহরণ দিব, যে ওয়েবসাইটটা এর আগে আমরা ইলেমেন্টার পেজ বিল্ডার দিয়ে করার সময় করেছিলাম। এই যে এটা একটা পারফেক্ট এক্সাম্পল বিজনেস কর্পোরেট ওয়েবসাইটের জন্য। এখন প্রথমেই আপনাকে জানতে হবে যে বিজনেস কর্পোরেট ওয়েবসাইটটা আসলে কি। বিজনেস কর্পোরেট ওয়েবসাইট হচ্ছে কোনো ব্যবসা বা প্রতিষ্ঠানের পণ্য, সেবাসমূহ ইত্যাদি প্রদর্শন করা হয় যে ওয়েবসাইটটাতে, দেখানো হয়। অর্থাৎ বিজনেস কর্পোরেট ওয়েবসাইটে এমন একটা ওয়েবসাইট যেখানে সেই প্রতিষ্ঠান বা ব্যবসায়ের সার্ভিসগুলো, সেবাসমূহ বা সার্ভিসগুলো বা তার ব্যবসা সংক্রান্ত তথ্যগুলো, ইনফোগুলো যে ওয়েবসাইটটাতে তুলে ধরা হয়। ধরেন আপনি একটা কোচিং বিজনেস করেন। এখন আপনি যে কোচিং বিজনেস করেন, আপনার এই কোচিংয়ের ডিটেলস, আপনি কী কী কোচিংয়ের মাধ্যমে কী কী সেবা প্রদান করেন, আপনি কী কী সার্ভিস প্রদান করেন, এইগুলো নিয়ে, এই তথ্যগুলো নিয়ে যে ওয়েবসাইটটা তৈরি হয়, এটা বিজনেস ওয়েবসাইট। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, আপনার একটা সিমেন্টের কারখানা আছে বা আপনার একটা সিমেন্ট সেল করেন, আপনার অনেক বড় দোকান আছে, আপনি সিমেন্টের ডিলার আছে আপনার। সো আপনি কী করতেছেন, আপনার একটা ওয়েবসাইট তৈরি করছেন যেখানে গিয়ে আপনি আপনার সেই ওয়েবসাইটে আপনার যে সার্ভিসটা, আপনি যে প্রোডাক্ট হচ্ছে আপনার যে কি বলে সিমেন্ট, এই সিমেন্ট সম্পর্কে আপনি গুণাবলী তুলে ধরতেছেন, তথ্যগুলো আপনি আপনার ওয়েবসাইটে রাখতেছেন, ঠিক আছে। বা আপনি কোনো একটা একাধিক সার্ভিস প্রোভাইড করেন। ধরেন আপনার একটা এজেন্সি আছে, যে এজেন্সিতে আপনি ওয়েব ডিজাইনের কাজ করেন, যে এজেন্সির মাধ্যমে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করেন, যে ওয়েবসাইটে আপনি গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন। এখন আপনি যে অনেক রকমের সার্ভিস প্রোভাইড করেন, এই সকল সার্ভিসগুলোর ডিটেলস আপনি যে ওয়েবসাইটটাতে তুলে ধরছেন, এটাই বিজনেস কর্পোরেট ওয়েবসাইট, ঠিক আছে। এবং এই বিজনেস কর্পোরেট ওয়েবসাইটে আসলে কি কি থাকে, এখানে একটা হোম পেজ থাকে এবং যে হোম পেজটা অত্যন্ত আকর্ষণীয় ডিজাইন হইতে হয়, রেসপন্সিভ তো অবশ্যই, এবং এই হোম পেজটাতে আপনি আপনার বিজনেসের ডিটেলসগুলো তুলে ধরবেন, বিজনেস সম্পর্কে আপনি বিস্তারিত আলোচনা করবেন এবং সেই বিস্তারিত আলোচনায় যে আসলে কী থাকে সেটা ক্লায়েন্ট আপনাকে বলবে।
তবে এখানে বিজনেস সম্পর্কিত কথাবার্তাই থাকবে। এরপরে আপনার হোম পেজে কয়েকটা সেকশন থাকতে পারে। একটা ব্যানার সেকশন থাকবে, যে সেকশন অবশ্যই আপনার বিজনেসের কি হাইলাইটেড কি যে ব্যাপারটা সেটা এখানে উল্লেখ থাকবে। তারপরে টেস্টিমোনিয়াল সেকশন থাকবে। টেস্টিমোনিয়াল সেকশনে আপনার যে বিজনেসের যে ক্রেতা আছে, তারা যে বা আপনার যে ক্লায়েন্টস আছে, তারা আপনার সম্পর্কে কী মতামত দিয়েছে, এরকম একটা সেকশন থাকবে। এগুলো কিন্তু ম্যান্ডেটরি, এগুলো কিন্তু রাখতে হয় একটা বিজনেস ওয়েবসাইটে। অ্যাবাউট আস একটা পেজ থাকবে, যেখানে সেই ব্যবসা প্রতিষ্ঠান বা সেই ব্যবসা বা প্রতিষ্ঠানের সম্পর্কে বলা থাকবে, অর্থাৎ সেই অ্যাবাউট তার সম্পর্কে ডিটেলস থাকবে, তারা আসলে কি করে কি না করে তার ডিটেলস ব্যাপারটা এখানে থাকবে, ঠিক আছে। এরপরে সার্ভিস পেজ তো মাস্ট বি থাকবে, যেখানে তার সেবাসমূহ উপস্থাপন থাকবে। দেখেন এখানে সার্ভিস পেজে সব কিছু আছে। এখানে যে সে কী কী সার্ভিস দেয়, মেইন সার্ভিস হচ্ছে সিইও কোচিং আছে, বিজনেস কোচিং আছে, ম্যানেজমেন্ট কোচিং আছে, ওয়ার্কশপ সেমিনার আছে, সে কী কী কাজ করে, যে ক্লায়েন্ট সেইং একটা সেকশন আছে। তারপর অবশ্যই যোগাযোগ করার জন্য তার একটা কন্ট্যাক্ট পেজ থাকবে। হ্যাঁ, সে কন্ট্যাক্ট পেজের মাধ্যমে মেইল, তারপরে ম্যাপ ইত্যাদি ইত্যাদি থাকবে, যোগাযোগের ব্যাপারটা থাকবে। তারপরে তার প্রাইভেসি পলিসি পেজ থাকবে, তারপরে তার টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ থাকবে। এই যে ব্যাপারগুলো, এগুলো দিয়েই কিন্তু একটা মূলত হচ্ছে বিজনেস কর্পোরেট ওয়েবসাইট তৈরি হয়। এবং এই বিজনেস কর্পোরেট ওয়েবসাইটের একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এখানে ফাংশনাল ব্যাপারের থেকে কিন্তু ইনফো টাইপের ব্যাপারটা বেশি থাকে। এখন ইনফো টাইপের ডিজাইন বলতে কী বোঝাচ্ছে, যেখানে শুধু তথ্য থাকে বেশি। দেখেন এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটাতে কিন্তু ফাংশনাল বলতে তেমন কিছু নাই। ফাংশনাল বলতে শুধুমাত্র একটা ফর্ম আছে কন্ট্যাক্ট পেজে, তাছাড়া কিন্তু আর কোনো ফাংশনাল ব্যাপার না। এটা কিন্তু সম্পূর্ণ একটা স্ট্যাটিক একটা ওয়েবসাইট, যেখানে তথ্যবহুল, যে ওয়েবসাইটটাতে বেশি ইনফো রয়েছে, ইনফরমেশান রয়েছে, ঠিক আছে। এখানে তার সার্ভিস সম্পর্কিত ইনফরমেশান রয়েছে, এখানে তার প্রতিষ্ঠান সম্পর্কিত ইনফরমেশান রয়েছে, এখানে তার সাথে যোগাযোগ সম্পর্কিত হচ্ছে ইনফরমেশান রয়েছে। হোম পেজে তার ওয়েবসাইটের তার প্রতিষ্ঠানের অন্যান্য দিক সম্পর্কিত ইনফরমেশান রয়েছে। এখানে কিন্তু ফাংশনাল ব্যাপারটা কম। তাইলে আমরা যদি একটু সামারাইজ করি এবং কনক্লুশনে এসে দাঁড়াই, তাহলে আমরা যেটা বুঝতে পারি সেটি হচ্ছে একটি ওয়েবসাইট যেখানে কোনো ব্যবসা বা প্রতিষ্ঠানের সামগ্রিক তথ্য তুলে ধরা হয়, এবং যেখানে সেই ব্যবসা বা প্রতিষ্ঠানের হচ্ছে সেবাসমূহ, সার্ভিসসমূহ, পণ্য বা ব্র্যান্ডগুলো তুলে ধরা হয়। এটাকে আমরা সাধারণত বিজনেস কর্পোরেট ওয়েবসাইট বলতে পারি। এবং এই বিজনেস কর্পোরেট ওয়েবসাইট ফাংশনালার থেকে বেশি স্ট্যাটিক হয়, অর্থাৎ তথ্যবহুল হয়। এখানে বেশি তথ্য প্রদর্শিত হয়, হ্যাঁ, এখানে বেশি ইনফরমেশান থাকে। এবং এছাড়া এর কিছু এডিশনাল পেজ আছে, যেমন হোম পেজ, অ্যাবাউট পেজ, সার্ভিস পেজ, কন্ট্যাক্ট পেজ, টার্মস অ্যান্ড প্রাইভেসি পলিসি পেজ, টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ। এই যে পেজগুলা, এগুলো এর হচ্ছে কমন ব্যাপার। এছাড়া কিছু কমন সেকশন আছে, যেমন একটা হচ্ছে ব্যানার সেকশন থাকবে, যেখানে তার ব্যবসার হাইলাইটেড ব্যাপারগুলো যেখানে শো করবে। তাছাড়া তার ব্যবসা প্রতিষ্ঠানের যে মানে তার যে ক্লায়েন্টস আছে, ক্লায়েন্টসের যে টেস্টিমোনিয়াল সেকশন, ক্লায়েন্ট কি বলেছে সেরকম একটা সেকশন থাকবে। কন্ট্যাক্ট ফর্ম, তারপরে হচ্ছে আপনার গুগল ম্যাপ, এগুলো থাকবে। সার্ভিস সেকশনের ভিতর সার্ভিসগুলো খুব সুন্দরভাবে ডিটেলস ব্যাখ্যা করা থাকবে। এই হচ্ছে মূলত একটা বিজনেস কর্পোরেট ওয়েবসাইটের ফিচার, বৈশিষ্ট্য। আশা করি এই জিনিসগুলো বুঝতে পারছো, যে একটা বিজনেস কর্পোরেট ওয়েবসাইটে কি, এখানে সাধারণত কি কি বিষয় থাকে, এবং ক্লায়েন্ট আমাদের কাছে এই বিষয়গুলোই আসলে দাবি করে। এছাড়া ক্লায়েন্ট আমাদের কাছে চাইতে পারে যে এখানে হচ্ছে কি বলে হোয়াটসঅ্যাপটা ইন্টিগ্রেট করে দাও, এখানে মেসেঞ্জারটা ইন্টিগ্রেট করে দাও। এগুলো আমরা ধীরে ধীরে সামনে যখন যাব, তখন ইন্ডিভিজুয়াল প্লাগ ইন ধরে ধরে যখন আমরা কাজ করবো, তখন এগুলো শিখে নিব। সো এই হচ্ছে মোটামুটি একটা বিজনেস কর্পোরেট ওয়েবসাইট। এবং মজার বিষয় হচ্ছে, আমরা কিন্তু এই বিজনেস কর্পোরেট ওয়েবসাইটটা অলরেডি আগে তৈরি করে আসছি, এই ডিজাইনটা আমরা আগে তৈরি করে আসছি। সো আজকে আমরা যেটা করব, আজকে আমরা করব যে বেসিক যে কনসেপ্টটা, এটা তো ক্লিয়ার করলামই। এখন আমাদের কাজ হচ্ছে কি, যে এই যে বিজনেস কর্পোরেট ওয়েবসাইটগুলো, এই বিজনেস কর্পোরেট ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে সবথেকে ভালো ভালো কী থিম আছে, হাজার হাজার থিম আছে, তার ভিতরে ভালো কী কী থিম আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু জানার চেষ্টা করব। সো ওই বিষয়গুলো নিয়ে আমরা আজকে একটু দেখব। তো চলেন আমরা দেখি যে আমাদের কী কী থিম আমরা হচ্ছে ক্লায়েন্টের জন্য সাজেস্ট করতে পারি, সেগুলো আমরা একটু দেখি। আমি আজকে আপনাদের জন্য কয়েকটা থিম নিয়ে এসেছি, 8টা থিম নিয়ে আসছি, যে থিমগুলো বিজনেস কর্পোরেট ওয়েবসাইটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি 3-4টা কথা একটু প্রথমে বলে নিই। সেটা হচ্ছে, এই যে থিমগুলো আমি আপনাদের জন্য নিয়ে আসতেছি, আপনারা কি এই থিমগুলো দেখতেছেন? এটা একটা বিষয়, এটা আমার একটু জানার দরকার। কারণ ওয়ার্ডপ্রেসে থিম যদি আপনি ভালো না শেখেন, থিম সম্পর্কে যদি আপনার ভালো ধারণা না থাকে, তাহলে আপনার ডিজাইন কনসেপ্ট ডেভেলপ হবে না। আপনি
বিভিন্ন ধরনের ডিজাইন নিয়ে আপনার যে থিঙ্কিং, এই থিঙ্কিংটা কিন্তু মানে প্রপার হবে না। ঠিক আছে? আমি কিন্তু আপনাদেরকে ল্যান্ডিং পেজ তৈরির সময় কিছু থিম দিয়েছিলাম এবং বলেছিলাম এই থিমগুলো আপনাদের ডাউনলোড করার দরকার নেই, ইনস্টল করারও দরকার নেই। আপনারা এগুলো দেখেন, এর ডেমোগুলো দেখেন যে কত সুন্দর সুন্দর ডিজাইন করা আছে। আপনার ডিজাইন কনসেপ্ট ডেভেলপ করবে। শুধু কি ডিজাইন কনসেপ্ট ডেভেলপ করার জন্য এই থিমগুলো দরকার? না। ধরেন আমি একটা ক্লায়েন্ট, আমি আপনাকে এসে বলতেছি কি যে আমাকে 5টা বিজনেস কর্পোরেট ওয়েবসাইটের ভালো ডেমো দেখাও। আমি ওই 5টা ডেমো থেকে একটা সিলেক্ট করে আমি তোমাকে কাজ দিব। বা একটা ক্লায়েন্ট এসে যদি আপনাকে বলে যে আমি একটা বিজনেস কর্পোরেট ওয়েবসাইট করব, আমার কোনো ডিজাইন আইডিয়া নেই, ডিজাইন রেসপন্সিবিলিটি আপনার, আপনি আমাকে কিছু ডিজাইন দেখান। এখন আপনি কি করবেন? আপনি তখন কি খুঁজতে শুরু করবেন যে বিজনেস কর্পোরেট ওয়েবসাইটের থিম কোনটা, বিজনেস কর্পোরেট ওয়েবসাইটের ডেমো কোনটা ভালো হবে? না, তখন করতে গেলে ওই ক্লায়েন্ট আপনার জন্য থাকবে না। এই ক্লায়েন্ট অন্য কাউরে কাজ দিয়ে অর্ধেক কাজ করানো হয়ে যাবে, তখনও আপনি ডেমো খুঁজে পাবেন না। ঠিক আছে? এই জন্য আপনাকে কী করতে হবে, এই থিমগুলোর ডেমোগুলো আপনাকে খুঁজতে হবে, একটু দেখে রাখলেন। আপনার আমি যেরকম এই যে ডক ফাইলগুলো দিচ্ছি বা এই যে এইগুলোর লিঙ্ক তো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই ডিসক্রিপশন বক্স থেকে এই লিঙ্কগুলো নিয়ে আপনি একটা ডক বানালেন, ডক বানিয়ে সেখানে একটু সাজায় রাখলেন যে বিজনেস কর্পোরেট ওয়েবসাইটের জন্য এই থিমগুলো আমার কাছে আছে, ল্যান্ডিং পেজের জন্য এই থিমগুলো আমার কাছে আছে। কোনো ক্লায়েন্ট এসে আপনারা নক দিলে আপনি সাথে সাথে এখান থেকে একটা ঢুকে তার এক সুন্দর করে একটা ডেমো আপনি তারা দেখাই দিলেন। এভাবে ছাড়া কিন্তু সাকসেস হওয়া যাবে না। সাকসেস কিন্তু কেউ হাতে ধরে করে দেয় না। এগুলো কিন্তু নিজের পরিশ্রমের ফল ভোগ করতে হয় পরবর্তীতে গিয়ে। আপনি যদি এখন যদি এরকম করেন যে ওই সৈকত ভাই দিছে ওরকম থাকবে, তাহলে ওই পর্যন্তই থাকবে। যারা করবে তারা সাকসেস হবে। ঠিক আছে? তো যাই হোক, আমাদের এই থিমগুলো দেখার উদ্দেশ্য এটাই, যদি ক্লায়েন্ট আমাদের কাছে এসে কখনো ডেমো চায় তো যাতে আমরা ডেমো দিতে পারি এবং আমরা যেন এই ডেমোগুলো ব্যবহার করে আবার কাজও করতে পারি। সো দেখেন আমি এখানে বেশ কয়েকটা থিম নিয়ে আসছি। এখন এই থিমগুলোই যে বিশ্বের টপ 8টা থিম তা কিন্তু না বিজনেস কর্পোরেট ওয়েবসাইটের জন্য। আমি যে থিমগুলো দিয়ে কাজ করছি, আমি যে থিমগুলো সম্পর্কে ধারণা আছে, আমি যতটুকু স্টাডি করছি তার ভিতর থেকে আমি আপনার জন্য 8টা থিম নিয়ে আসছি। এর থেকে বেটার থিমও থাকতে পারে, আবার এর থেকে হচ্ছে খারাপ থিমও আমি 2-একটা নিয়ে আসতে পারি। বিষয়টা ওইটা না। বিষয় হচ্ছে কি আমি আপনাদেরকে আমার দৃষ্টিভঙ্গি থেকে, আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি 8টা থিম সাজেস্ট করলাম যে থিমগুলো ভালো। আপনি এই 8টা থিমকে 20টা থিমে রূপান্তর করেন, আপনি আরও 12টা থিম খুঁজে বের করেন যেগুলো বিজনেস কর্পোরেট ওয়েবসাইটের জন্য ভালো ভালো ডেমো আছে, এলিমেন্টার সাপোর্টেড, ডিবি সাপোর্টেড, এরকম। সো আমি আপনাদেরকে যে থিমগুলো নিয়ে আসছি এই থিমগুলো প্রত্যেকটা থিম আপনাদেরকে দেখতে হবে, তাইলে আপনি সাকসেস হতে পারবেন। বাসায় প্রত্যেকটা থিম দেখবেন। আমি কয়েকটা থিম সম্পর্কে একটু কথা বলি। প্রথমটা হচ্ছে কনসাল্টিং। এটা একটা মাল্টিপারপোজ থিম এবং বিজনেস কর্পোরেট ওয়েবসাইটের জন্য প্রচুর বিক্রি হয়েছে থিমটা। দেখেন 28,611টা সেল হয়েছে এবং এই থিমটা কিন্তু খুব ভালো ডিজাইন। আমি যদি এই থিমের কিছু ডেমোতে যাই, আমি আপনাদেরকে একটু ডেমো দেখাই। এখান থেকে যদি স্ক্রল করে নিচে আসি, আমরা এখান থেকে এই যে ডেমোতে যদি যাই, স্ক্রল করে যদি নিচে আসি, বিজনেস কর্পোরেট ওয়েবসাইটের জন্য মারাত্মক লেভেলের ডেমো সব। দেখেন আমি আপনাদেরকে কয়েকটা ডেমো দেখাই। ঠিক আছে? এটাও দেখাই। এই ডেমোগুলো আপনারা একটু দেখেন যে কোন লেভেলের ডেমো। এখন আপনাকে যদি কোনো ক্লায়েন্ট বলে আমাকে ডেমো দেখাও, তো এই ডেমোগুলো আপনি আপনার ক্লায়েন্টকে দেখাইলে সে কি মানে করবে না, পছন্দ করবে না? আপনার পছন্দ হয় কিনা আপনি একটু সেটা চিন্তা করেন তো দেখি। দেখেন তো কত বিউটিফুল বিউটিফুল ডিজাইন। এই ডিজাইনগুলো আপনার করতে গেলে অনেক সময় লাগবে। আমরা ল্যান্ডিং পেজের মতো এই ডিজাইনগুলোই আমাদের ওয়েবসাইটে ইনপুট করে কাস্টমাইজ করে ক্লায়েন্টকে করে দিব। দেখেন তো এই ডিজাইনটা একটু দেখেন, অদ্ভুত না? কালার কম্বিনেশন সহ। এখন আপনি যদি কোনো দিনও এই ডেমোটা না দেখেন বা আপনি যদি কোনো দিন এই ধরনের ডেমো না দেখেন বা আপনার যদি এই অভ্যাসটা না থাকে যে ডেমো খুঁজে খুঁজে বের করা, থিম দেখা, তাহলে এই ডিজাইন, এই কালার কম্বিনেশন সম্পর্কে আপনার ধারণা হবে? হবে না তো। দেখেন তো এই ডিজাইনটা কত সুন্দর। এখানে আমি যেগুলো বলছিলাম, অ্যাবাউট আস আছে, সার্ভিস আছে, পোর্টফোলিও দিয়েছে, আবার কন্ট্যাক্ট দিয়েছে। দেখেন কত সুন্দর একটা ডিজাইন। ঠিক আছে? সো এটা কিন্তু এলিমেন্টার সাপোর্টেড। আমরা যদি এটার একটু ডকুমেন্টেশনটা পড়ি, দেখেন এটার ডকুমেন্টেশনে যদি আমরা একটু যাই, এখানে যদি আসি, এই যে দেখেন এলিমেন্টার সাপোর্টেড আছে এবং এটা একটা দারুণ হচ্ছে ডিজাইন। অন ক্লিকে ডেমো ইনপুট করা যাবে। আপনি যদি স্ক্রল করে নিচে আসেন, এই যে এখানে বলে দিয়েছে যে 50টা প্রিবিল্ড ওয়েবসাইট আছে। এই যে 50টা প্রিবিল্ড ওয়েবসাইট আছে, 50টা ডেমো আছে, 50-এর বেশি ডেমো আছে। ওয়ান ক্লিক ডেমো ইনপুট, একটা ক্লিকে আপনি আপনার ওয়েবসাইটে ডেমো ইনপুট করতে পারবেন, ক্লায়েন্টের জন্য সেটা ডেলিভার করতে পারবেন। ঠিক আছে? স্ক্রল করে যদি নিচে আসেন, এখানে আরও এই ডকুমেন্টেশনগুলো পড়তে হবে, এগুলো পড়ার অভ্যাস করতে হবে। আপনার ইংলিশ নলেজটাও ভালো হবে, পড়তে পড়তে অভ্যাস হয়ে যাবে। দেখেন ডিজাইনগুলো দেখেন কত অদ্ভুত না? এই ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লাগে। দেখেন এই ডিজাইনটা দিয়ে আমি একটা ক্লায়েন্টের কাজ করছিলাম এই ডিজাইনটা দিয়ে। হ্যাঁ, এই সেকশনটা তার খুব পছন্দ হয়েছিল, আমরা এই সেকশনটা তার জন্য রেখে দিয়েছিলাম। এই সেকশনটা রাখছিলাম, এই সেকশনটাও রাখছিলাম। দেখেন তো এই হোভারগুলো আপনি যদি করতে যান,
ম্যানুয়ালি, তাহলে আপনাকে HTML CSS ভালো শেখা লাগবে। কিন্তু এগুলো কিন্তু আপনি ডেমো ইনপুট করে আপনার ওয়েবসাইটে ওয়ান ক্লিকে নিয়ে যাবেন এবং এগুলো ক্লায়েন্টকে দিলে ক্লায়েন্ট অনায়াসে পছন্দ করবে। ঠিক আছে, দেখেন ডিজাইনগুলো দেখেন কত সুন্দর সুন্দর স্টানিং ডিজাইন। সো আপনাকে এভাবে প্রত্যেকটা থিম খুঁজতে হবে। দিবি নিয়ে আর কথা বলবো না, সালিয়েন্ট নিয়ে একটু কথা বলি। সালিয়েন্ট থিমটাও কিন্তু অসাধারণ। এই থিমটা দিয়েও বিজনেস কর্পোরেট ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে ভালো ভালো ডেমো পাওয়া যায়, অসাধারণ অসাধারণ ডেমো আছে এটাতে। এই ডেমোগুলো আপনারা দেখবেন এবং এখানে চলেন আমরা দেখি কি কি আছে আমাদের এইখানটাতে। এখানে ডকুমেন্টেশনটা আপনারা একটু ভালো করে পড়বেন। এখানে 425টা টেমপ্লেটস আছে। কিন্তু ইমাজিন ইট, 425টা কি পরিমাণে আপনার এরা প্রিবিল্ড ওয়েবসাইট দিয়ে রাখছে। এই ওয়েবসাইটগুলা থেকে আপনি এত বেনিফিট পাবেন। এই তৈরি করা ওয়েবসাইটগুলো এত সুন্দর সুন্দর ডিজাইন আছে যে আপনি একটু এদিক সেদিক করে একটু ক্লায়েন্টের ইমেজ টিমেজ দিয়ে কয়েকটা সেকশন ডিলিট কয়েকটা সেকশন ইনপুট করে আপনি আপনার ক্লায়েন্টের জন্য কাজ করে দিতে পারবেন। ঠিক আছে, এরপর আসতে ইকো, অসাধারণ একটা থিম। মানে ইকো থিমটা জাস্ট এক কথায় অসাধারণ। আপনি যদি একটু স্ক্রল করে নিচে আসেন, দেখেন ইকো থিম নিয়ে কি কি আছে, এখানে সব ডিটেলস দেওয়া আছে। এই যে এখানে 50+ কমপ্লিট ওয়েবসাইট আছে, হ্যাঁ। এবং এখান থেকে যদি একটু নিচে আসেন, ওয়ান ক্লিক ডেমো ইনপুট, এই যে ওয়ান ক্লিকে ডেমো ইনপুট করতে পারবেন, যেটা আমাদের খুব দরকার। এই ডেমোটা ইনপুট না করলে তো আমরা আসলে এই থিম ব্যবহার করে আমাদের কোনো লাভ নেই। থিমের কাজই তো আমাদের হচ্ছে ডেমো ইনপুট করা, তাই না? তো চলেন আমরা একটু দেখি কী ধরনের ডেমো আছে, চলেন আমরা একটু দেখি। সো এখানে যে ডেমো আছে, অনেক ডেমো আছে। আমরা যদি স্ক্রল করে নিচে আসি, দেখেন এই ডেমোগুলো চলেন তো দেখি। এই যে বিজনেস কর্পোরেট কনসাল্টিং, এই ডেমোগুলো দেখলে আপনার মাথা জাস্ট এজেন্সি টাইপের ডেমো, এই যে মার্কেটিং এজেন্সি, ওয়েব এজেন্সি টাইপের ডেমো, আপনার মাথা জাস্ট খারাপ হয়ে যাবে। ঠিক আছে, আমি শুধু ভাবি যে ডিজাইনগুলো কত সুন্দর করছে এরা, এদের ডিজাইন কনসেপ্ট কত ভালো, দেখেন কি অসাধারণ অসাধারণ। এখন এই ডেমোগুলো ইনপুট করবেন, ইনপুট করে এগুলো কীভাবে ডিজাইন করছে সেগুলো দেখবেন। এটাই তো আসলে ওয়ার্ডপ্রেসে কাজ করার মজাটা তো এইখানে। আচ্ছা, এই হেডারটা দেখেন তো, আপনার পছন্দ হয় না? এত সুন্দর একটা হেডার। এখন এই যে ডেমোটা, এটা আপনি দেখে কিন্তু এখান থেকে একটা ডিজাইন কনসেপ্ট আপনি অর্জন করলেন যে আমি যদি কখনো ম্যানুয়ালি কোনো ওয়েবসাইট তৈরি করি কোনো ক্লায়েন্টের, তাহলে আমি এই ধরনের একটা হেডার তাকে করে দিতে পারবো। এইগুলোই বসে বসে এই কাজগুলোই কিন্তু আপনাকে করতে হবে, এগুলো শিখতে হবে আপনাকে, তা না হলে কিন্তু কাজ হবে না। ঠিক আছে, দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন, হ্যাঁ ওয়াও, তাই না? বলেন তো দেখি, অসাধারণ ডিজাইন। ঠিক আছে, সো ইকো থিমটা নিয়েও আপনারা কাজ করবেন। আমরা নেক্সট ক্লাসে যে কোনো একটা থিম সিলেক্ট করে সেই থিমটার কাস্টমাইজেশন দেখবো। সবগুলো তো কাস্টমাইজেশন দেখানো আসলে সম্ভব না, সবগুলো দেখাতে গেলে তো অনেক কঠিন ব্যাপার। সো আগের ক্লাসে আমরা প্রোলাক্স প্রো এবং ইয়াটা দেখছি, এসেনশিয়াল ডেমোগুলো দেখছি, তাই আজকে এগুলো দেখালাম না। বি থিমটা একটু দেখি আমরা। বি থিমেও কিন্তু দারুণ দারুণ ডেমো আছে। সো আমরা যদি এখানে যাই, বি থিমে দেখি কি পেজ বিল্ডার আছে। বি থিমেও হচ্ছে এলিমেন্টার পেজ বিল্ডার থাকার কথা। আমি তো এটা যতদূর জানি, হ্যাঁ এটা এলিমেন্টার পেজ বিল্ডার আছে। ঠিক আছে, এটা একটা এলিমেন্টার পেজ বিল্ডার দিয়ে এটা করা। সো আমরা যদি একটু নিচে যাই, এটাতে ওয়ান ক্লিক ডেমো ইনপুটার আছে। সো আমরা একটু দেখি, ডেমো দেখি কি কি ডেমো আছে। ওকে, অ্যালাউ দিলাম। আমরা যদি স্ক্রল করে নিচে আসি, ভিডিও টিউটোরিয়াল দেখেন কি অসাধারণ ডেমো। এটা ওয়ান পেজ আছে, আপনি কিন্তু এটা ওয়ান পেজ মানে অর্থাৎ ল্যান্ডিং পেজের জন্য এটা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, সো অনেক ভালো ভালো ডেমো আছে এখানকার। এই ডেমোগুলো আপনারা একটু দেখবেন, এই ডেমোগুলো দেখবেন এখান থেকে। দেখেন বিজনেস কর্পোরেট ওয়েবসাইটের জন্য, এই যে কর্পোরেশন এবং অর্গানাইজেশনের জন্য অনেক ডেমো আছে। দেখেন তো এই ডেমোগুলো দেখলে আপনার ভিতরে একটা আলাদা ফিল কাজ করবে, যে ডিজাইনগুলো কত সুন্দর, কত স্টানিং, কত কালারফুল ডিজাইন, তাই না? এরকম একটা ওয়েবসাইট আপনি যদি আপনার ক্লায়েন্টকে অফার করেন যে আমি এরকম একটা ডিজাইন আপনাকে করে দিব, দেখবেন যে ম্যাক্সিমাম ক্লায়েন্টই আপনার এই ডিজাইনগুলো পছন্দ করতেছে। ঠিক আছে, এই যে সো এই হচ্ছে মূলত বিষয়। এখন আপনাদের কাজ কি? আপনাদের কাজ হচ্ছে এখানে যতগুলো থিম দিয়েছে, এই যে 8টা থিম দিয়েছে, 8টা থিমে ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নেওয়া, নিয়ে প্রত্যেকটা থিম ভিজিট করা, সেই থিমে কী ধরনের পেজ বিল্ডার আছে একটা, তারপরে সেই থিমে কী ধরনের ডেমো আছে একটা ভালো কনসেপ্ট অর্জন করা, এবং বিজনেস কর্পোরেট ওয়েবসাইটটা কী সে বিষয় নিয়ে একটু ঘাটাঘাটি করা। এই বিষয়গুলো নিয়ে আপনাদের কাজ, এবং এইগুলো করতে হবে। এই কাজগুলো করার পরে আমরা নেক্সট ক্লাসে এসে কী করবো, একটা বিজনেস কর্পোরেট ওয়েবসাইট তৈরি করব। ঠিক আছে, সো আজকে আমি আর খুব বেশি কথা বলবো না, আজকের ক্লাসটা একটু থিওরিক্যাল টাইপের। সো আমরা যদি কনক্লুশনে আসি, তাহলে আমরা যেটা জানলাম যে বিজনেস কর্পোরেট ওয়েবসাইট কী, এটাতে কী কী ফিচার থাকে, ক্লায়েন্ট আমাদের কাছে কী কী ডিমান্ড করে, কী ধরনের পেজ থাকে, কী ধরনের সেকশন থাকে, এবং এটা তৈরি করার জন্য আমরা কোন ধরনের থিম ব্যবহার করব। এবং আমরা কিছু থিম পেয়েছি, যে থিমগুলো আমরা আমাদের ক্লায়েন্টকে অফার করতে পারি।
সো এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস, এবং নেক্সট ক্লাসে গিয়ে আমরা যেটা করব 29-এর পার্ট 2তে একটা বিজনেস কর্পোরেট ওয়েবসাইট ক্রিয়েট করব। সো আজকে এখানে শেষ করব। আর যাওয়ার আগে বরাবরের মতো একটা কথা বলতে চাই, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে দিবেন। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।